आदिवासी युवाओं को जब अवसर मिलते हैं तो वो हर क्षेत्र में बुलंदी को छूने की ताकत रखते हैं। उनकी हिम्मत, उनकी मेहनत और उनकी काबिलियत। सभी गणमान्य अतिथिगणों का हम एक एक करके आज के इस स्वर्णिम अवसर पर जनजातियों का सम्मान, गर्व, भगवान बिरसा मुंडा के 150वीं जयंती पर মঞ্চে বিশেষ অতিথিরা চলালঙ্কৃত করুন। 20 একটি বয়েজ হোস্টেল নির্মাণ করা হবে, যার জন্য আর্থিক ব্যয় হবে 5,74,00,000 টাকা। ক্রীড়া দক্ষতা ও খেলোয়াড়ি মনোভাবের বিকাশের জন্য আগে শুধু সরকারি হোস্টেলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হতো। এই বছর যেগুলো এনজিও দ্বারা পরিচালিত হয় সেই হোস্টেলগুলোকেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে। এর জন্য প্রায় 90 লক্ষ টাকা ব্যয় করা হবে। ইতিমধ্যে 100টি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে। আরো 70টি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস সুবিধা সম্প্রসারিত করা হবে। এর জন্য প্রায় 2,80,00,000 টাকা ব্যয় হবে। মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে 19 কোটি টাকার আর্থিক সহায়তায় 50টি জনজাতি সরকারি হোস্টেলে সৌর শক্তি ভিত্তিক জল পরিশোধক সহ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হবে। চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে 500টি বৈদ্যুতিক অটো বেকার জনজাতি যুবক যুবতীদের মধ্যে বিতরণ করা হবে, যার আর্থিক ব্যয় হবে 20 কোটি টাকা। শুধু তাই নয়, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স ইত্যাদির জন্য সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এছাড়াও এই মিশনের অধীনে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে অধীনে 30,000 জনজাতি মহিলা তাঁতিকে সুতা বিতরণ করা হবে, যার আর্থিক ব্যয় 3 কোটি টাকা। বন্ধুগণ, আমার মনে হয় যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে যে ঘোষণা আমরা সরকারের তরফ থেকে আমরা করলাম, আমার মনে হয় এটা বেস্ট প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম থেকে আমি সেটা ঘোষণা দিলাম। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে জনজাতিদের উন্নয়ন ছাড়া আমাদের দেশ কোনো অবস্থায় উন্নয়ন হবে না। আমরাও ত্রিপুরা সরকার মাননীয় প্রধানমন্ত্রীদের মার্গদর্শনে বারবার আমরা এই কথাটা বলছি যে ত্রিপুরা কখনোই অগ্রগতি হবে না যতক্ষণ ধরে জনজাতিদের উন্নয়ন না হবে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্রচুর যে বিভিন্ন জনজাতিদের উন্নয়নে অনেক কাজ করেছেন। আপনারা জানেন যে এর আগে আমাদের যিনি অটল বিহারী বাজপেয়ী, যিনি ভারতরত্ন এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনার সময় যে আলাদা করে এই জনজাতিদের জন্য একটা ইউনিয়ন গভর্নমেন্টে একটা ডিপার্টমেন্ট আলাদা করে খোলা হয়। আমরা সেই জায়গা থেকে আজকে একের পর এক মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন যোজনা ঘোষণা করেছেন এবং শুধু ঘোষণা নয়, সেগুলোকে যাতে গ্রাউন্ডে সেগুলো কার্যকারী হয় সেই ব্যবস্থা উনি মনিটরিং করেন। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান আপনারা সবাই জানেন, যেটা পিএম জনমন, সেটা নভেম্বর 15 নভেম্বর 2024 সেটা লঞ্চ করা হয়েছিল। তার যে মেইন উদ্দেশ্য সেগুলো হচ্ছে আমাদের যারা পিবি পিজি যারা আছেন, যারা ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, তাদের জন্য এই বিভিন্ন ধরনের এই ঘোষণা করা হয়েছে। বন্ধুগণ, প্রচুর ঘোষণা করেছেন, আমি আর বিশেষ কিছু বলছি না। এখানে আজকের এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা একটু বাদে অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করেছেন, সেগুলো আমরা শুনবো ওনার কাছ থেকে। সবাইকে আবার এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।